মানব বন্দনা। অক্ষয় কুমার বড়াল। কবি পরিচিতি: অক্ষয় কুমার বড়াল 1860 খ্রিস্টাব্দে কলকাতার চোরাবাগান এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীচরণ বড়াল। কলকাতার হেয়ার স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন, কিন্তু সেখানে অধ্যয়ন শেষ না করেই কর্মজীবনে চলে যান। কর্মজীবনে তিনি ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে না পারলেও নিজের চেষ্টায় তিনি প্রভূত জ্ঞান অর্জন করেন। 1289 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার অগ্রহায়ণ সংখ্যায় তার প্রথম কবিতা রজনীর মৃত্যু প্রকাশিত হয়। অক্ষয় কুমারের কাব্যে আবেগের আতিশয্যের চেয়ে ভাবগত সংহতি ও বুদ্ধিদীপ্ত কল্পনাই প্রধান। তার কাব্যে ইংরেজ কবি ব্রাউনিং এর বিশেষ প্রভাব আছে। তার প্রথম কাব্যগ্রন্থ প্রদীপ। অন্যান্য কাব্যগ্রন্থ মধ্যে রয়েছে কনকাঞ্জলি, ভুল, শঙ্খ, এষা। এছাড়াও তার কিছু অনুবাদ কবিতা ও গান রয়েছে। অক্ষয় কুমার বড়াল 1919 খ্রিস্টাব্দের 19শে জুন মৃত্যুবরণ করেন। 1। সেই আদি যুগে যবে অসহায় নর নেত্রমেলি ভবে চাহিয়া আকাশ পানে কারে ডেকেছিল, দেবে না মানবে কাতর আহান সেই মেঘে মেঘে উঠি লুটি গ্রহে গ্রহে, ফিরিয়া কি আসে নাই না পেয়ে উত্তর, ধরায় আগ্রহে সেই ক্ষুব্ধ অন্ধকারে মরুত গর্জনে কার অন্বেষণ, সে নহে বন্দনা গীতি, ভয়ার্ত ক্ষুধার্ত খুঁজিছে স্বজন। 2। আরক্ত প্রভৃতি সূর্য উদিল যখন ভেদিয়া তিমিরে, ধরিত্রী অরণ্যে ভরা কর্দমে পিচ্ছিল সলিলে শিশিরে, শাখায় ঝাপটি পাখা গরুর চিৎকারে কাণ্ডে সর্পকুল, সম্মুখে সাপদ সংঘ বদন বেদানি আছাড়ে লাঙুল, দংশেছে দংশ গাত্রে পদে সরীসৃপ, শূন্যে সেন উড়ে কে তাহারে উদ্ধারিল, দেব না মানব প্রস্তরে লগুড়ে। 3। শীর্ণ অবসন্ন দেহ গতিশক্তিহীন ক্ষুধায় অস্থির, কে দিল তুলিয়া মুখে স্বাদু পক্ক ফল পত্রপুটেনীর, কে দিল মুছায় অশ্রু, কে বুলালো কর সর্বাঙ্গে আদরে, কে নবপল্লবে দিল রচিয়া শয়ন আপন গহরে, দিল করে পুষ্পগুচ্ছ শিরে পুষ্পলতা অতিথি সৎকার, নিশীথে বিচিত্র সুরে বিচিত্র ভাষায় স্বপন সম্ভার। 4। শৈশবে কাহার সাথে জলে স্থলে ভ্রমি শিকার সন্ধান, কে শেখালো ধনুর্বেদ বহিত্র চালনা চর্ম পরিধান, অর্ধদগ্ধ মৃগমাংস কার সাথে বসি করিনু ভক্ষণ, কাষ্ঠে কাষ্ঠে অগ্নি জ্বালি কার হস্ত ধরি কূর্দন নর্তন, কে শিখালো শিলাস্তূপে অশ্বত্থের মূলে করিতে প্রণাম, কে শিখালো ঋতুভেদ চন্দ্র সূর্য মেঘে দেবদেবী নাম। 5। কৈশোরে কাহার শনে মৃত্তিকা কর্ষণে হইনু বাহির, মধ্যাহ্নে কে দিল পাত্রে শালি অন্ন ঢালি, দধি দুগ্ধ ক্ষীর, সায়াহ্নে কুটির দ্বারে কার কণ্ঠ সাথে নিবিদ উচ্চারি, কার আশীর্বাদ লয়ে অগ্নি সাক্ষী করি হইনু সংসারী, কে দিল ঔষধি রোগে ক্ষতের প্রলেপন স্নেহে অনুরাগে, কার ছন্দে সোমগন্ধে ইন্দ্র অগ্নি বায়ু দিল যজ্ঞ ভাগে। 6। যৌবনের সাহায্যে কার নগর পত্তন প্রাসাদ নির্মাণ, কার রিকসাম যজু চরক সুশ্রুত সংহিতা পুরাণ, কে গঠিল দুর্গ সেতু পরীক্ষা প্রণালী পথঘাট মাঠ, কে আজ পৃথিবী রাজ জলে স্থলে বোমে কার রাজ্যপাট, পঞ্চভূত বশীভূত প্রকৃতি উন্নীত কার জ্ঞানে বলে,
ভুঞ্জিতে কাহার রাজ্য, জন্মিলেন হরি মথুরা কৌশলে। 7 প্রবীণ সমাজপদে আজি পৌর আমি, জুড়ি দুই কর, নমি হে বিবর্ত বুদ্ধি বিদ্যুৎ মোহন। বজ্র মুষ্টিধর, চরণে ঝটিকা গতি, ছুটিছ উধাও। দলির নিহারিকা, উদ্দীপ্ত তেজস নেত্র, হেরিছ নির্ভয়ে, সপ্ত সূর্য শিখা। গ্রহে গ্রহে আবর্তন, গভীর নিনাদ, শুনিছ শ্রবণে। দোলে মহাকাল, কোলে অনু পরমাণু, বুঝিছ স্পর্শনে। 8 নমি হে সার্থক কাম, স্বরূপ তোমার নিত্য অভিনব। মর দেহে নহ মর, অমর অধিক, ধৈর্য ধৈর্য তব। লয়ে শলাঙ্গুল দেহ, স্থূল বুদ্ধি তুমি, জন্মিলে জগতে। শশিলে সাগর শেষে, রসাইলে মরু, উড়ালে পর্বতে। গড়িলে আপন মূর্তি দেবতা লাঞ্ছন, কালের পৃষ্ঠায়। গড়িছ ভাঙিছ তর্কে, দর্শনে বিজ্ঞান, আপন স্রষ্টায়। 9 নমি তোমা নরদেব, কি গর্বে গৌরবে দাঁড়িয়েছ তুমি। সর্বাঙ্গে প্রভাত রশ্মি, শিরে চূর্ণ মেঘ, পদে শস্প ভূমি। পশ্চাতে মন্দির শ্রেণী, সুবর্ণ কলস, ঝলসে কিরণে কলকণ্ঠ সম্মুখিত। নবীন উদ্গীত, গগনে পবনে। হৃদয় স্পন্দন শনে ঘুরিছে জগৎ, চলিছে সময়। ভ্রুভঙ্গে ফিরছে সঙ্গে, ক্রম ব্যতিক্রম, উদয় বিলয়। 10 নমি আমি প্রতিজনে, আদ্যিজ চণ্ডাল, প্রভু কৃতদাস। সিন্ধু মূলে জলবিন্দু, বিশ্বমূলে অনু, সমগ্রে প্রকাশ। নমি কৃষিতন্তুজীবী, স্থপতি তক্ষক, কর্ম চর্মকার। অদ্রিতলে শিলাখণ্ড, দৃষ্টি অগোচরে, বহ অদ্রিভার। কত রাজ্য কত রাজা, গড়িছ নীরবে, হে পূজ্য হে প্রিয়। একত্বে বরেণ্য সমী, শরণ্য এককে, আত্মার আত্মীয়। শব্দার্থ ও টিকা। মরুত বাতাস। গরুড় পুরাণে বর্ণিত পাখি, রাজা ও বিষ্ণুর বাহন। শাপদ কুকুরের মতো পা আছে এমন হিংস্র মাংসাশী পশু। বেদানি হা করে, প্রসারিত করে। লাঙুল পশুর লেজ পুচ্ছ। সেন এক জাতীয় শিকারী পাখি, বাজ পাখি। লগুড় ছোট লাঠি, গদা। কে তাহরে উদ্ধারিল, প্রকৃতি প্রদত্ত বুদ্ধি ও শক্তির সাহায্যে মানুষ নিজেই নিজের অস্তিত্ব রক্ষা করেছে, এই হচ্ছে কথাটির তাৎপর্য। পত্রপুট পাতা দিয়ে তৈরি পাত্র, পাতার ঠোঙা। শৈশবে কবি মানব সভ্যতার তিনটি স্তর নির্দেশ করেছেন। এই প্রথম স্তর হচ্ছে শৈশব। এই সময় মানুষের সামাজিক জীবনের সূচনা হয়। মানুষ পরস্পরের উপর নির্ভরশীল ও পরস্পরকে সহযোগিতা করতে শেখে। ভ্রমী ভ্রমণ করে, বিচরণ করে বেরিয়ে। ধনুর্বেদ তীর নিক্ষেপ কৌশল সংক্রান্ত জ্ঞান বা বিদ্যা, প্রাচীন অস্ত্রবিদ্যা। কাষ্ঠে কাষ্ঠে অগ্নি জ্বালি। মানুষ যখন থেকে আগুন জ্বালাতে শিখেছে, তখন থেকেই সভ্যতার প্রথম ধাপে পা দিয়েছে। কে শিখালো, করিতে প্রণাম। প্রকৃতির রহস্য ও বিস্ময়কে কেন্দ্র করে প্রথম ধর্ম চেতনার উন্মেষ। এই আদি ধর্ম বিশ্বাস ছিল মূলত প্রাকৃতিক শক্তির আরাধনা, ন্যাচারাল রিলিজিয়ন। বহিত্র নৌকা, পোত, বৈঠা, দাঁড়। কুর্দন আনন্দে লাফালাফি করা। কৈশোরে মানব সভ্যতার দ্বিতীয় স্তরকে কবি কৈশোর বলে অভিহিত করেছেন। ভারতীয় বৈদিক যুগেরও আদিকালের লক্ষণ এখানে স্পষ্ট। এই স্তবকের নিবিদ ইন্দ্র, অগ্নি, যজ্ঞভাগ ইত্যাদি শব্দ লক্ষণীয়। এইসব শব্দ বৈদিক সাহিত্যেই প্রথম ব্যবহৃত হয়েছে। নিবিদ বৈদিক মন্ত্রবিশেষ। ইন্দ্র হিন্দু পুরাণে বর্ণিত দেবতাদের রাজা। অগ্নি আগুন বৈদিক দেবতা বিশেষ। বায়ু বাতাস অন্তরিক্ষের দেবতা। যজ্ঞভাগ যজ্ঞে বা আহুতি দেওয়া হতো, তার এক এক অংশ এক এক দেবতার প্রাপ্য বলে বিবেচিত হয়, এটাই যজ্ঞভাগ।
যৌবনে মানব সভ্যতার এ পর্যায়ে মানুষের বিদ্যা, বুদ্ধি, সৃষ্টি ক্ষমতা ও অবদানের অসাধারণত্ব লক্ষণীয়। কবি চিকিৎসা বিজ্ঞান, সমাজ শাসন ব্যবস্থা, সাহিত্য, ইতিহাস, প্রকৌশল বিজ্ঞানের কথা এখানে উল্লেখ করেছেন। তবে বিজ্ঞানের কল্যাণেই মানুষ প্রকৃতির ওপর সার্বিক আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। ঋক অন্যতম বেদ গ্রন্থ। হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মার 4 মুখ থেকে 4টি বেদের সৃষ্টি। এগুলি হলো ঋক, সাম, যজু, অথর্ব। যজুর্বেদ চতুর্বেদের অন্যতম বেদ। চরক প্রাচীন ভারতবর্ষের চিকিৎসক ও ঋষি এবং চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ প্রণেতা। সুশ্রুত চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদের রচয়িতা জনৈক প্রাচীন ঋষি। তার বিখ্যাত গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। সংহিতা যেখানে কোনো বিষয় সংকলিত বা সংহত করা হয়, যেমন ঋগ্বেদ সংহিতা, মনু সংহিতা, প্রত্যেক বেদের অন্তর্ভাগ কিংবা প্রথম ও প্রধান অংশ। পুরাণ প্রাচীন ইতিবৃত্ত ও কিংবদন্তিমূলক ধর্মশাস্ত্র, যেমন বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ ইত্যাদি। পরীক্ষা দুর্গ ইত্যাদির চারপাশের গভীর খাত, গড়খাই প্রণালী দুই বৃহৎ জলভাগকে সংযুক্ত করে এমন সংকীর্ণ জলভাগ। বোম আকাশ পঞ্চভূত প্রাচীন ধারণা অনুসারে জগৎ সৃষ্টির 5টি মূল উপাদান। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ভুঞ্জিতে ভোগ করতে। হরি নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ। মথুরা উত্তরপ্রদেশের প্রাচীন ও নগরী শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং হিন্দুদের তীর্থস্থান। কৌশলে প্রাচীন অযোধ্যা রাজ্যে। জন্মিলেন হরি মথুরা কৌশলে। হিন্দু পুরাণ মতে মানব সভ্যতার মহিমায় আকৃষ্ট হয়ে স্রষ্টা মানব অবতারের রূপ নিয়ে মথুরায় কৃষ্ণ হয়ে এবং কৌশলে রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেন। প্রবীণ সমাজপদে মানব সভ্যতার পৌরত্ব পর্বে মানুষ এক বিশাল মহিমায় উত্তীর্ণ হয়েছে। বিশাল সমাজের শক্তিকে মানুষ অপরিসীম শক্তির অধিকারী হয়েছে। এই স্তরকে কবি তারই গৌরব কীর্তন করেছেন। এই স্তরকে প্রধানত পদার্থবিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ যেসব শক্তি অর্জন করেছে সেগুলোর উল্লেখ আছে। বিবর্ত বুদ্ধি মানুষের জ্ঞান শক্তি ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে উত্তরোত্তর সমৃদ্ধ ও বিকশিত হয়েছে। বিদ্যুৎ মোহন বিদ্যুৎকে বা তড়িৎ শক্তিকে যে মুগ্ধ ও বশীভূত করেছে। বজ্র মুষ্টিধর বজ্রকে যে হাতের মুঠোয় ধরতে সক্ষম হয়েছে। নীহারিকা দূরতম নক্ষত্রপুঞ্জ বা তুষারের মতো দেখায়। চরণে ঝটিকা গতি দলি নীহারিকা। মানুষের চলার গতি সীমিত, কিন্তু বিজ্ঞানের শক্তিতে মানুষ মহাবিশ্বের নক্ষত্রলোকে যাওয়ার গতি অর্জন করেছে। তেজস নেত্র দীপ্তিময় চোখ। উদ্দীপ্ত তেজস নেত্র সপ্ত সূর্য শিখা জ্বলন্ত। মানুষের স্বাভাবিক দৃষ্টির সীমা খুব বেশি নয়, কিন্তু টেলিস্কোপ ব্যবহার করে মানুষ সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। গ্রহে গ্রহে সুনিচ শ্রবণে মানুষ বিজ্ঞানের সাহায্যে মহাজাগতিক ধ্বনি সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। দোলে মহাকাল কোলে বুঝিছ স্পর্শনে মানুষ জগতের সৃষ্টি রহস্য উন্মোচনে অণু পরমাণুর নিত্য গতিশীল বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছে। নমি হেসার্থক কাম মানুষের ইচ্ছা কর্ম ও সৃজনের সাফল্যের জন্য কবি মানুষের বন্দনা করছেন। মরদেহে নহ মর মানুষ মরণশীল, কিন্তু কর্ম অবদানে মানুষ অমরত্বের মহিমা অর্জন করেছে। শলাঙ্গুল লেজ সহ লয়ে শলাঙ্গুল দেহ লেজ বিশিষ্ট বানর জাতীয় প্রাণীর বিবর্তিত ও বিকশিত রূপই বর্তমান মানুষ। রসাইলে মরু জল সেচে মরুভূমির মরুময়তা ঘুচিয়ে তাকে উর্বর ও রসযুক্ত করেছে মানুষ। গড়িলে আপন মূর্তি দেবতা লাঞ্ছন মানব সভ্যতার বিকাশের ফলে জ্ঞান বুদ্ধি শক্তি ও অবদানের দিক থেকে মানুষের যে বিশাল মহিমাময় মূর্তি গড়ে উঠেছে
তার কাছে দেবতার মহিমা ম্লান ও খাটো হয়ে গেছেন। নরদেব মানব দেবতা, সর্বমানবের শক্তি ও মহিমার এক প্রতীকী রূপ। শস্যভূমি, তৃণক্ষেত্র, কচি ঘাসে আচ্ছাদিত মাঠ, উদ্গীত, বেদমন্ত্র, বৈদিক স্তোত্রগান, কলকণ্ঠ সমুদিত গগনে পবনে, আকাশে বাতাসে দেবতার মহিমা জ্ঞাপক মন্ত্রের জায়গায় মানুষের মহিমা কীর্তন সূচক নতুন মন্ত্রগীতি অজস্র কণ্ঠে গীত হচ্ছে। ক্রম ব্যতিক্রম, নিয়ম ও অনিয়ম, উদয় বিলয়, সৃষ্টি ও ধ্বংস, হৃদয় স্পন্দন শনে উদয় বিলয়। পৃথিবীতে মানুষের ভূমিকা এত ব্যাপক ও অনিবার্য হয়ে উঠেছে যে নিয়ম ও অনিয়ম, সৃষ্টি ও ধ্বংস সবই মানুষের নিয়ন্ত্রণে চলছে বলেই প্রতীয়মান হচ্ছে। আদ্যি চণ্ডাল, ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সর্বস্তরের মানুষ নমি আমি প্রভু কৃতদাস। সর্বস্তরের সকল মানুষকে কবি বন্দনা করেছেন। এ স্তবকে কবি মানবতার মহিমাকে স্পষ্টভাবে সমুন্নত করেছেন। কৃষি, তন্তুজীবী, কৃষক ও তাঁতি, তক্ষক, ছুতোরের কাজ, অদ্রি, পর্বত। পাঠ পরিচিতি। মানব বন্দনা কবিতাটি সংকলিত হয়েছে অক্ষয় কুমার বড়ালের প্রদীপ কাব্যগ্রন্থ থেকে। মানব বন্দনা কবিতায় কবি মানব সভ্যতার ক্রমবিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটে মানুষের অবদান ও মহিমাকে তুলে ধরেছেন। কবি মানুষকেই মানুষের দেবতা বলে গণ্য করেছেন। আধুনিক বিজ্ঞানের সাক্ষ্য প্রমাণ ও বৈজ্ঞানিক বিবর্তনবাদীর মতবাদের আলোকে এটি রচিত। পৃথিবীতে মানব সৃষ্টির রহস্য গাথা বিবৃত হয়েছে কবিতায়। বিবৃত হয়েছে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ যে সভ্যতা নির্মাণ করে চলেছে তারও ইতিহাস। মানুষ তার নিজ সৃষ্টিশীল প্রতিভা বলে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে যে আপন কর্তৃত্ব মহিমা তারই বন্দনা করেছেন কবি এ কবিতায়। কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত পয়ার, পর্ববিন্যাস যুগলচরণের প্রথমটির পর্ব 8/6 এবং দ্বিতীয়টির 6 মাত্রার। তবে অন্তমিলের ভিত্তিতে এই যুগলচরণকে 20 মাত্রার চরণ 8-6-6 হিসেবে ধরাই সঙ্গত। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।